গতকাল শনিবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে। রাজনৈতিক সভা সমাবেশ, মিছিল, নির্বাচনী অংশগ্রহণ সহ যে কোনো রাজনৈতিক তৎপরতা বন্ধ ঘোষণা করা হয়। বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের ঘটনা নতুন নয়, এর আগেও দেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছে। 1971 সালের মার্চে পাকিস্তানি শাসক গোষ্ঠী স্বাধীনতার আগ মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের সরকার জামায়াতে ইসলামী, মুসলিম লীগের বিভিন্ন অংশ এবং পিডিপি সহ ধর্মভিত্তিক দলগুলোকে নিষিদ্ধ করে। পূর্ব বাংলার সর্বহারা পার্টি পিবিএসপি ও পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি পিবিসিপি এর মতো বামপন্থী সংগঠন এখনও নিষিদ্ধ রয়েছে। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে এই দুটি দল নিষিদ্ধ করা হয়েছিল। 1975 সালে শেখ মুজিব বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে সব রাজনৈতিক দল বিলুপ্ত করে একদলীয় শাসন চালু করে। ওই বছরের 15ই আগস্ট শেখ মুজিব হত্যাকাণ্ডের পর সামরিক শাসনের অধীনে সব রাজনৈতিক তৎপরতা বন্ধ করা হয়। 1976 সালে রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেন। এরপর আওয়ামী লীগ পুনর্গঠিত হয় এবং ভিন্ন ভিন্ন নেতৃত্বে বিভক্ত হয়। শেখ হাসিনার নেতৃত্বে দল পুনরায় সংগঠিত হয়। 1979 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামাত সহ পূর্বে নিষিদ্ধ দলগুলোকে রাজনীতিতে ফেরার অনুমতি দেন। তবে সে বছর জামাত সরাসরি ভোটে অংশ না নিয়ে একটি বিকল্প অর্থাৎ ইসলামিক ডেমোক্রেটিক লীগের মাধ্যমে নির্বাচন করে। 2009 সালে হিজবুত তাহরির নিষিদ্ধ হয়। 2013 সালে হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে। 2024 সালে আওয়ামী লীগ সরকার জামাত ও ছাত্র শিবিরকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এ নিষেধাজ্ঞা তুলে নেয়। 2024 সালের 23 অক্টোবর ছাত্রলীগকেও সন্ত্রাস বিরোধী আইনে সর্বশেষ নিষিদ্ধ করা হয়।